কি অবস্থা আমার? হোপ ইউ আর ওয়েল গাইস। আই এম অ্যাবসলিউটলি ফাইন। আমি আসলে অনেক ফাইন আর ক্যান ফাইন। এটার পেছনে বিশাল বড় একটা রিজন আছে। অ্যান্ড বিশাল বড় রিজনটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি আর আমার একটা ভাই মানে বইতেছে একটু আড্ডা দিতেছিলাম। অ্যান্ড সাডেনলি আমার ভাই আমার বললো যে সীতাকুণ্ড যাইব। মানে ভাই মানে কি কনভারসেশন করতেছি, অ্যান্ড ওই কনভারসেশনের মধ্যে সীতাকুণ্ড এসে পড়ছে। সো কী করা, ভাইয়ের কথা লাগে আমিও এগ্রি হয়ে গেলাম। অ্যান্ড এগ্রি হওয়ার পর তো যেই সিচুয়েশন আছে এক্স্যাক্টলি সেম সিচুয়েশনে সেম কাপড়ে চলে যেতেছে, মানে কোনো ব্যাগ ট্যাগ নাই, যেটা হুটহাট প্ল্যান বলতেছে। আমার মনে হলো না একটা ভিডিও করা দরকার, বিকজ আমি এই যে হুডিটা পড়তেছি, ঠিক আছে। সো ওয়েট, খুব বেশি স্ট্যাবিলিটি দরকার নেই। যাই হোক, ইউ নো গাইস, আমার লাইফে এটা হচ্ছে আমার ফার্স্ট ট্যুর। অ্যান্ড আমি বাসাতে জাস্ট হচ্ছে ঢাকা গেছি, এর চেয়ে দূরে কোথাও আমি যাইনি, ঠিক আছে। সো আমার লাইফে এটা হয়েছে ফার্স্ট ট্যুর। কালকে আমার অফিস ছিল, বাট অফিস থেকে আমি আমার টিয়ারলে ফোন দিছি, ফোন দিয়ে একটা মেল করে দিছি, অ্যান্ড আমি যাইতেছি। বাট আমার কোনো ফিডব্যাক জানানো হয় না যে কালকে অফিস মিস দিলে কিছু মানে আসলে কি ছুটি দিছে না ছুটি দেয় বল থাকে কি হলো এটা। যাই হোক, রেডি তুমি? আমার মনে হচ্ছে বাইরে অনেক শীত হইব। সো যাই হোক, লেটস সি হোয়াট উইল হ্যাপেন। আমি সবসময় চাইতাম লাইফে এরকম মানে হুটহাট প্ল্যান, মানে এরকম হুটহাট ট্যুর দিয়ে যাবো। সো আমার মনে হচ্ছে না, আমি যেটা চাইতেছি লাইক ওরকম কিছু একটা মানে সাডেনলি শোনার পর মনে হচ্ছে না আরে এটা তো আমার রিলেটেড বা আমার মেন্টালিটি রিলেটেড, তাহলে আমি ওয়াই নট এখন কিনে দেবো। ও গিটারটা প্যাকেট করতে ওয়েট, আমি ভয় পেতেছি ভাই এনি চান্স হয়ে যায় গান গাইতেছি, হঠাৎ করে গিটার তার ছিঁড়ে গেল। টেস্টিং আছে যদিও, ইয়া আই এম ডান। জাস্ট হচ্ছে একটা ফোন আছে আর মানি ব্যাগটা আছে, আর কিচ্ছু নাই। আমার গ্লাস একটু ভালো নাই, সবগুলো হচ্ছে শেট। আমার গ্লাস একটু ভালো নাই, সবগুলো ময়লা টলা জমা গেছে। এখন ময়লা ক্লিন করতে গেলে অনেক। এখান থেকে হচ্ছে মিরপুর 1 নাম্বার যাবো, অ্যান্ড মিরপুর 1 নাম্বারে যাওয়ার পর হচ্ছে আয়াতে উঠবো, মানে বাস। সো আয়াতে উঠার পর ডিরেক্ট হচ্ছে ভাই কমলাপুর যাবো নাকি কোনো বাস স্ট্যান্ডে? কমলাপুর যা ডিরেক্ট ট্রেনে সীতাকুণ্ড। আমরা বাইরেছি ভাই। আমি এখন এরকম চিন্তা ভাবনা করি নাই যে হচ্ছে আজকে এই জিনিসটা হয়ে যাবো, বাট ওই যে সাডেনের চিন্তা ভাবনা আমার ছোটোবেলাতে ছিল। যাই হোক, সো ইয়া এখান থেকে হচ্ছে আমাদের যাত্রা শুরু হইতেছে। আমার তো জুতা পায়ে দেওয়া লাগবে, আমি এটা পরে যাবো না, এইসব জুতা পরে যাবো, এটা খুব বেশি কমফোর্টেবল না, এটা পরে যাইতে হবে। আমার যদি একটা মাইক্রোফোন দরকার ছিল, বাট এই মুহূর্তে ইনস্ট্যান্ট ক্যারি করার মতো আমার কাছে কোনো মাইক্রোফোন ছিল না। দ্যাটস হাতের মধ্যে হচ্ছে ভিডিও করতে কিছু করার নাই। আরে আমার ট্যুর প্ল্যানার তানজিল ভাই যে হচ্ছে হুট করে আমার বলতেছে সীতাকুণ্ড যাবি, মানে ভাই যা ছেলেটা দেখতে অনেক নাদুস ভদ্র লাগতেছে, আসলে অনেক ইনোসেন্ট একটা ছেলে। এলে সো আমরা এখন যাইতেছি হচ্ছে মিরপুর 1 নাম্বারে, আর মিরপুর 1 নাম্বারে যাই, ওইখান থেকে হচ্ছে বাসে উঠবো, আর বাস যায় ডিরেক্ট হচ্ছে কমলাপুরে। আমার কিছু দেখা যেতেছে না অন্ধকারের মধ্যে। এনিওয়েজ, সো মিরপুর 1 আসার পর তানজিল ভাই হচ্ছে মোজা নিতেছিল, মানে হচ্ছে তার মোজা একটা ওয়াশ করা ছিল না, দ্যাটস হচ্ছে এখান থেকে নিউ মোজা নিতেছিল। আর মোজা টোজা নেওয়ার পর আমরা চলে আসলাম সনির সামনে। আমরা হচ্ছে আয়াতে উঠে গেছি, অ্যান্ড আমার ইন্টারেস্ট হয়েছে সবচাইতে কম খরচে যাবো, ঠিক আছে, একদম সবচেয়ে চিপেস্ট সবচেয়ে লোয়েস্ট কস্টে কীভাবে সীতাকুণ্ড যাওয়া যায়, তা আমরা একদিনের ট্যুরে। সো আমরা হচ্ছে আয়াতে উঠে গেছি সনির সামনে থেকে। কত মিনিট লাগতে পারে কমলাপুর যাইতে? 11 কিলোমিটার দেখায়, আর 3 ঘন্টা তো লাগবে মনে হয়, তাইলে ঘন্টাখানেক যাও 1 ঘন্টা লাগবে। বাইরে গেছি, তোমার ছোট ভাই জীবনের ফার্স্ট ট্যুর ভাই, তোমার ছোট ভাইয়ের জীবনের ফার্স্ট ট্যুর এটা।